বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে একটা নাস্তা তৈরি করব, বিকালের নাস্তা বা টিফিন যাই বলেন না কেন। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। আটা দিয়েও করা যাবে। 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর চা চামচের 1.5 চামচ নিয়ে নিব ইস্ট, টেবিল চামচ 2 চামচ নিব চিনি। এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। চিনি, লবণ, ইস্টার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডিম দিয়ে দিব। পরোটার মতো একটা ডো করব, শক্ত না, খুব আবার নরমও না। ডিমটা মিশিয়ে নিয়েছি আমি। এবার একটু ঘি দিয়ে দিব। ঘিটা অপশনাল, আপনারা না দিলে পারেন, একটু তেল দিলেও হবে, কিন্তু আমার ঘির ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্য দিলাম। অল্পই দিলাম, 2 চামচ, চা চামচে। এবার আমি কুসুম গরম পানি দিয়ে দিব। যেহেতু এটা আমি ইস্ট দিয়েছি, যেন একটু গরম পানিটাই দিব। অল্প অল্প পানি মিশাবেন, বেশি পানি মিশাতে যাবেন না, তাহলে দেখা যাবে যে বেশি হয়ে গেছে পানি। আমার এটা হয়ে গেছে। এরকম পাতলাই হবে, মানে এরকমই একটা ডো হবে। এখন আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। একটু গরম জায়গায় রাখবো, গরম জায়গায় রাখতে হবে, না হলে এটা ফুলবে না। আধা ঘন্টা পর আমি আসলাম, দেখেন এটা ফুলের ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে। আর বাতাসগুলো এখন বের করে ফেলবো। একটু শুকনো ময়দা আমি নিয়ে নিচ্ছি, আর এটা ময়দার মধ্যে দিয়ে দিব। দেখে মনে হচ্ছে যে অনেক পাতলা হয়ে গেছে, আসলে পাতলা হয় নাই। এইভাবে বানালে খুব নরমও হয়, মানে উপরে থেকে একটু মানে ক্রিস্পি ক্রিস্পি হবে, আর ভিতর থেকে খুব সফট হবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এটা আমি এখন 2 ভাগে ভাগ করে নিব। আমি এটা ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। একটু ছোট বড় হলে সমস্যা নাই, সমানই হয়েছে, অসুবিধা নেই। এটা আমি রুটির মতন করে নিব। এই জন্য আমি এখানে কিছুটা শুকনো ময়দা দিয়ে দিয়েছি, আর এটা এখন বেলে নিব। আসলে অনেক পাতলা, বেশ পাতলা হইলে পর, নরম হইলে পর আমি বেলতে পারি আল্লাহর রহমতে। আর আপনারা যদি না বেলতে পারেন, সেই ক্ষেত্রে পানিটা একটু কম দিয়ে। এটা এটা আমি বেলে নিয়েছি, বেলাটা হয়ে গেছে। এখন এটা আমি একটু 4 কোনা শেপে কেটে নিব।
এবার আমি এই যে একটার উপরে আরেকটা এইভাবে রেখে দিব। একটু ছোট যদি হয় এভাবে টেনে দিবেন, সমান করে দিবেন। এবার কোনো ছুরি দিয়ে হোক, না সরি, কোনো চামচের গোড়া দিয়ে হোক বা হাত দিয়েও এইভাবে এইভাবে করে দিতে পারেন। আমি একটু ছুরি চামচের মানে গোড়াটা দিয়ে একটু করে দিচ্ছি, মানে দুটো একসাথে মিশিয়ে দিচ্ছি। এই দেখেন এইভাবে কেটে ফেলবেন না, একটু এইভাবে চাপ দিবেন, একটা সাথে একটা জন্য লেগে যায়। তো যখন এটা ভাজবেন দেখতে অনেক সুন্দর লাগবে। আর যদি আপনি চামচ বা ছুরি দিয়ে করতে না চান তাহলে এই যে আঙ্গুলের মাথা দিয়ে এইভাবে এইভাবে করে নিতে পারেন। আর এইভাবে করে আমি সবগুলো করে নিব। এগুলো আমি এখন উঠিয়ে রাখছি। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এইগুলো এখন আমি ভাজতে চলে যাব। আমি নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এটা একটু ডুবা তেলে ভাজতে হয়। তেলটা আমার গরম হয়ে গেছে, বেশি গরম করবে না, তেলটা বেশি গরম করলে তাড়াতাড়ি পুড়ে যাবে। এই জন্য মিডিয়াম লোয়ের মাঝামাঝি আঁচটা রেখেছি। বাস এই কয়টাই দিলাম, আর দিব না, পরে আবার দিব। এটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মানে ফুলে গেছে। ইস্টা দিলে ফুলে যায় আর খেতেও ভালো লাগে, নরম নরম হয়, বাচ্চারাও খেতে পছন্দ করে। এটা এমন একটা মানে এটা রেসিপিটা যে আপনি এক প্লেট নিয়ে বসবেন, খাওয়া শেষ। এই যে একটু উল্টিয়ে দিচ্ছি। এই দুই সাইডটা আমি উল্টে পাল্টে প্রায় 5-6 মিনিট ভেজে নিলাম। বেশি এটা সময় লাগে না এটা ভাজতে, আর এটা ওভেনও করা যায়, কিন্তু আমি তেলে করেই দেখালাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু বিস্কিট থেকে খেতে এটা কিন্তু ভালো লাগে, বাচ্চারাও কিন্তু মানে এটা একটু নরম হয় ভিতরটা, খেতে পছন্দ করে। এগুলো আমি আগের মতন করে ভেজে নিব। এগুলো আমি দিয়ে দিচ্ছি। এইগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম 5 মিনিট বা 6 মিনিট। এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ, আবারও বলতেছি, বড় মানুষেরও পছন্দ। আর খুব সহজ একটি রেসিপি, মাত্র একটা ডিম লেগেছে, ময়দা, ময়দা না হলে আটা দিয়ে যা ঘরে থাকে সেটাই, তো আটা তো সবার ঘরে থাকে, আর একটু চিনিও থাকে, বাস বানিয়ে নেবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।